দানাদার খাবার ছাড়াও এত বড় সুন্দর হয় গরু? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ রেজেকের মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি দেয় হবে না কেন? আর গরুর মেন খাদ্যই তো হলো ঘাস। ঘাস বিনামূল্যে আল্লাহ ঘাস দিচ্ছে, ন্যাচারাল ঘাসগুলি জমিতে এমনি এমনি জন্মাইতেছে। এটা প্রতিদিন কত টাকা খরচ হয় এই গরুর জন্য আপনার? প্রতিদিন গরুটার 250 থেকে 300 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নাটোর জেলা গুরুদাসপুর থানা পশ্চিম নোয়াপাড়া এলাকায়। আমরা এই মুহূর্তে আছি একজন প্রান্তিক খামারের বাড়িতে। তার নাম হচ্ছে আব্দুর রহমান ভাই। তিনি দুবাই থেকে বাংলাদেশে এসে গরু পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই তার ফার্মের সবচেয়ে বড় গরু হচ্ছে এটির নাম হচ্ছে নাটোরের সম্রাট। তার অনেক আদরের এবং শখেরই বড় গরু সম্রাট। আসন্ন 2024 সালের কোরবানিকে কেন্দ্র করে প্রস্তুত করেছেন বিক্রয়ের জন্য। তিনি কিন্তু অন্যান্য প্রান্তিক খামারের চেয়ে তার গরুর দামটা অনেক কম বলেছেন। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব নাটোরের সবচেয়ে বড় গরু সম্রাট কীভাবে লালন পালন হচ্ছে এবং কত টাকা দাম যাচ্ছে বিক্রির জন্য। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনার কি সুন্দর গরু আছে, দেখার জন্য চলে আসলাম আমরা। এ হচ্ছে আপনার সেই গরু নাকি? জি জি, এটাই আমার সেই গরু। আচ্ছা ভাই, আপনাদের সাইজ দিচ্ছেন তো পুরো বিদেশিদের মতো। হ্যাঁ, বিদেশিদের মতো বলতে আসলে এটা তো নবী রাসূলের পোশাক। আচ্ছা আচ্ছা আর এটাই সকল মুসলমানদের পরা দরকার আচ্ছা, বলে আমি মনে করি। পাগড়িও দিয়েছেন না? হ্যাঁ, পাগড়িও দিয়েছি। আমি তো দেশের বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন? দুবাইতে ছিলাম। আচ্ছা আচ্ছা, দুবাইতে দীর্ঘ 9 বছর ছিলাম। দীর্ঘ 9 বছর? জি জি। দীর্ঘ সময়। হ্যাঁ, দীর্ঘ সময়ই, আমার জন্যই দীর্ঘ সময় আর কি। আচ্ছা, দুবাই থেকে বাংলাদেশে এসে গরু পালন করছেন নাকি? গরু পালন, গরু প্রত্যেক বছরই এরকম দু একটা করে গরু থাকে আমাদের ফ্যামিলিতে, আমার নিজেরই থাকে। এর চাইতে বেশি না, বড় খামার নাই। তো অন্য অন্য কাজের পাশাপাশি আমার মৎস্য চাষ আছে, মৎস্য চাষ আর কিছু ব্যবসা বাণিজ্য আছে, মুরগির খামার আছে, গরু আপনার রসুন হলুদের আড়ত আছে। তো ওগুলি ব্যবসার পাশাপাশি বাড়িতে একটা করে দু একটা করে গরু রাখি। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ সুন্দর গরু পালন করছেন। তার মানে প্রতি বছরই বড় গরু থাকে? হ্যাঁ, প্রতি বছরে ইতিপূর্বে এত বড় করি নাই, আর একটু ছোট ছোট গরু ছিল। আপনার ফার্মের সবচেয়ে বড় গরু এটাই? হ্যাঁ, এখন এটাই বড় গরু। আচ্ছা, গরুর সুন্দর একটা নাম রয়েছে। হ্যাঁ, গরুর একটা নাম রেখেছি। কি নাম রেখেছেন? নাটোরের সম্রাট। নাটোরের সম্রাট? জি, নাটোরের সম্রাট। আচ্ছা, নাটোরের সম্রাট নাম দেওয়ার কারণটা কি? আসলে এটা 2023 সালে নাটোর জেলার কৃষি মেলায় এটা অ্যাওয়ার্ড পাইছে গরুটা। আচ্ছা, প্রথম স্থান অধিকার করছে এই গরুটা। তো তখন যেহেতু নাটোর জেলা পর্যায়ে, জেলাতে অ্যাওয়ার্ড পাইছে, তো আর নাটোর জেলায় তো হলো রানী ভবানী আছে, নাটোর জেলায় রাজবাড়ি আছে। তো ওইটাকে কেন্দ্র করেই এই গরুটার নাম রাখছি নাটোরের সম্রাট। নাটোরের সম্রাট। জি। তার মানে কি নাটোরে এর চেয়ে বড় গরু আর নেই নাকি? বলতে পারি না, সব ফ্যামিলিতে তো যাওয়া হয় না, তো থাকতেও পারে। তো আমি মনে করি আমার কাছে যেহেতু এটা আছে, আর এই গরুটা হাট থেকে সংগ্রহ করা, তো হাটের মধ্যে সবচাইতে সুন্দর গরু আমি দেখছি এই গরুটা। আমার সঙ্গে যারা ছিল আরও, তারাও বলছে যে গরুটা হাটের মধ্যে সবচাইতে সুন্দর। একটা বাছুর তখন কিনি আপনার 2 বছর পূর্বে। হ্যাঁ, 2 বছর হয়ে গেল গরুটা আমার কাছে। তখন হাটের মধ্যে যেহেতু সুন্দর একটা বাছুর, সেরা বাছুরটাই আমি সংগ্রহ করছিলাম। তো আমি মনে করি যে নাটোর জেলার মধ্যে আমার গরুটা মানে রূপের দিক থেকে, সুন্দরতার দিক থেকে সুন্দর। আচ্ছা, কোন জাতের গরু এটা? এটা অরিজিনাল ফ্রিজিয়ান জাতের গরু। অরিজিনাল ফ্রিজিয়ান। জি। দাঁতে কয়টা হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। ওজন কতটুকু আছে? আসলে আমার কাছে এটার পরিমাপের যন্ত্র নাই যে ওইটাকে পরিমাপ করব। তো আশেপাশের যা ব্যাপারীরা আছে তারা আসছে, দেখছে, তারা বলছে যে প্রায় 1 টন গরুটা হবে। 1 টন, প্রায় 1 টন। প্রায় 1 এটা আনুমানিক বলছেন? আনুমানিক বলছে। আমার কাছে যেহেতু পরিমাপ যন্ত্র নাই। কত টাকা দাম চাচ্ছেন? তো গরুটার খুব একটা বেশি দাম চাবো না, যেটা না বললেই না। আমি গরুটার দাম চাচ্ছি 7,20,000 টাকা। 7,20,000 টাকা। আচ্ছা দর্শক, আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন, গরুটির দাম যাচ্ছে মাত্র 7,20,000 টাকা। যা প্রান্তিক খামারের তো এত বড় বড় গরুর দাম চায় 15 লাখ 20 লাখ টাকা। আসলে চায়, অনেকে চায়। এই গরুটা হয়তো অন্য জনের কাছে থাকলে সে দাম চাইতো 30-35 লক্ষ টাকা কিংবা আরও বেশি। এই বছর দেখছি যে এক গরুটার দাম চাইছে 1 কোটি টাকা। তো বিদেশি গরু। আসলে আমার কাছে ওগুলি না, এগুলি সামঞ্জস্যপূর্ণ না। আমি মনে করি যে এটা যে ক্রেতা ক্রয় করে নিয়ে যাবে তারও তো পড়তে হইতে হবে। সম্রাট গরুটিকে সারাদিন কি কি ধরনের খাবার দিয়ে লালন পালন করা হচ্ছে? আসলে এই গরুটাকে আমি ন্যাচারাল ঘাস বেশি খাওয়াইছি। আচ্ছা, ন্যাচারাল ঘাস আমাদের
আপনার পুকুর আছে, তো পুকুর পাড়ে ন্যাচারাল ঘাসগুলি এমনিতেই জন্মায়, শুধু কেটে নিয়ে এসে দেওয়া গরুকে। আমি এই গরুটাকে 85% ন্যাচারাল ঘাস খাওয়াইছি, আর 10% খড় খাওয়াইছি, আর 5% অনলি দানাদার খাদ্য খাওয়াইছি। মাত্র মাত্র 5%। দানাদার খাবার ছাড়াও এত বড় সুন্দর হয় গরু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রেজেকের মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি দেয় হবে না কেন? আর গরুর মেন খাদ্যই তো হলো ঘাস। ঘাস বিনামূল্যে আল্লাহ ঘাস দিচ্ছে, ন্যাচারাল ঘাসগুলি জমিতে এমনি এমনি জন্মাইতেছে। এটা প্রতিদিন কত টাকা খরচ হয় এই গরুর জন্য আপনার? প্রতিদিন গরুটার 250 থেকে 300 টাকা পার ডেলি, এর চেয়ে বেশি খরচা যায় না, যেহেতু আমি ন্যাচারাল ঘাস বেশি খাওয়াই তো। 250 থেকে 300 টাকা। টাকা, জি জি। তার মানে এই গরু পালন করতে তেমন বেশি খরচ হচ্ছে না না, আপনার? তেমন বেশি একটা খরচ হয়নি। আর তাহলে আপনি যদি যে দাম চেয়েছেন এই দামে যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার লস হবে না, আলহামদুলিল্লাহ লাভই হবে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি তারপরেও লাভ থাকবে ইনশাল্লাহ। যেহেতু 7,20,000 আপনার দাম চাওয়া, আলোচনার তো সুযোগ আছে অবশ্যই। এর মধ্যে আলোচনার সুযোগ আছে, আসলে পরে তাদের সম্মান অবশ্যই রক্ষা করব। গরুর সাথে বন্ধুত্বটা কেমন আপনার? আসলে একটা গরু তো আদর যত্ন করি খুবই গরুটাকে। আর গরুকে আদর যত্ন নিজে হাতে আদর যত্ন করলে তো এমনিতেই বন্ধুত্ব হয়ে যায়। আচ্ছা, মানুষ কিন্তু ভালোবাসার মর্যাদা দেয় না, কিন্তু প্রাণী কিন্তু দেয় না। হ্যাঁ, প্রাণী অবশ্যই দেয়। হ্যাঁ, আর আমি মনে করি যে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একটা করে গরু লালন পালন করা দরকার, যেটা কাজের ফাঁকে ফাঁকে 1 বছরের মধ্যে একটি গরু তার হয়ে যায়, তাহলে এর বছরের একটা এক্সট্রা ইনকাম হয় তার। তা প্রত্যেকটা ফ্যামিলিতে যদি এরকম একটা একটা করে গরু লালন পালন করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের অনেক চাহিদা মিটবে, মাংসের চাহিদাটা মিটবে। মাংসের চাহিদাটা মিটবে। গরু বের করার পরে কিন্তু একটু নাচানাচি করছে, এটা কি তেজি গরু নাকি? না, তেমন তেজি গরু না, গরু ঘরে বাঁধা থাকে, তো হঠাৎ করে হলে বের করছি গরু, এই জন্য একটু নাচানাচি বেশি করছে, তাছাড়া খুব শান্তশিষ্ট। আচ্ছা, আব্দুর রহমান ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে গরুটা সংগ্রহ করতে চাই, আর কি কি ধরনের সুবিধা পাবে আপনার কাছ থেকে? কেউ যদি সংগ্রহ করে, আলহামদুলিল্লাহ, তারা চাইলে নিয়ে যাইতে পারে যে কোনো মুহূর্তে। আর তারা যদি মনে করে যে কোরবানি পর্যন্ত আমার বাসায় রেখে কোরবানির পূর্ব মুহূর্তে নিয়ে যাবে, তাও পারে, কোনো সমস্যা নেই। তারা যে সুযোগ সুবিধা চায় আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। আব্দুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। আপনাকে অসংখ্য ধন্যবাদ।